যদি তোমার মনে কোনো সৎ ইচ্ছা হয়ে থাকে, ভগবান চাইলে সেই ইচ্ছা ঠিকই পূরণ হয়। রাধে রাধে, জয় বাবা ধর্মরাজ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাবা ধর্মরাজের পুজো এই বুদ্ধ পূর্ণিমায় নানা জায়গায় হয়ে থাকে। আমাদের তারাপীঠও তার ব্যতিক্রম নয়। জানো তো, প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমার ধর্মরাজ পুজোতে আমি রামপুরহাটের পাশে গ্রাম স্বর্গপুরে যাই। সেখানে 3 দিন ধরে থাকি আর নানা রকম আনন্দ করি। কিন্তু এই বছর একটু অসুবিধা থাকার জন্য যাওয়া হয়ে ওঠেনি। তাই সকাল থেকেই মনটা একটু খারাপ হয়েছিল বটে, কিন্তু মনকে এটা বুঝিয়েছিলাম সবসময় সব ইচ্ছা পূরণ হয় না, বা হয়তো বাবা ধর্মরাজের এটাই ইচ্ছা ছিল। তাই সন্ধেবেলা একটুখানি মা তারার মন্দির দর্শন করতে গেছিলাম। মন্দির দর্শন করে সবজি বাজার যাওয়ার রাস্তায় দেখি ধর্মরাজতলাতে বাবা ধর্মরাজের পুজো হচ্ছে। তখনই সেখানে দাঁড়িয়ে গেলাম এবং পুজোর সমস্ত বিষয়টা উপভোগ করলাম। সমস্ত বিষয় বলতে পুরো পুজোটা নয়, পুজোর ছোট্ট একটি অংশ মাত্র। প্রত্যেক বছরই এখানে হয়, কিন্তু তেমন একটা আমার আশা হয়। তাও এটা ভেবে শান্তি হচ্ছিল, কিছুটা হলেও বাবা ধর্মরাজের পুজোর অংশ দেখতে তো পারলাম। ওই যে ওরা আগুন নিয়ে খেলা করছে, ওদেরকে বাবার ভক্ত বলে। ওই আগুন নিয়ে খেলার কারণে ওদের কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না। বলে নাকি বাবার মহিমা আছে। তোমরা কারা কারা এই ধর্মরাজের পুজো দেখো বা ধর্মরাজের পুজোতে উপোস করো, অবশ্যই কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। ভুল ত্রুটি মার্জনীয়।